সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মাহে রমজানের শেষ তৃতীয়াংশের 10 দিনের একদিন। আজ বাংলাদেশের আবেগপ্রবল মানুষের প্রথা অনুযায়ী আজ 27 রাত্রি। এই 27 রাত্রি কিসের জন্য বলে? একবারে নির্ধারিত, আমাদের এই সমাজের মানুষ নির্ধারিত করে বলে এই রাত্রিটা কদরের রাত্রি, অর্থাৎ ভাগ্য রজনীর রাত্রি। তবে এটা ভাগ্য রজনীর রাত্রি নির্ধারিত করে বলা হয় না, বেশিরভাগ হওয়ার সম্ভাবনা আছে, এই কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন এই 10 দিনের বেশি ইবাদত করার জন্য, মসজিদে ইতিকাফ করার জন্য হতে পারে লাইলাতুল কদর। এই ভাগ্য রজনী কার কপালে জুটে আল্লাহ তাআলা ভালো জানেন। এই পূজার জন্য ইতিকাফ করার জন্য বলছে মসজিদে। তে আমি বলতে চাই, এই রাত্রিকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে শুধু 27 রাত্রিকে মনে করে লাইলাতুল কদর। এই রাত্রি আমাদের বাংলাদেশের মানুষে মনে করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনেই পূজার জন্য যে কোনো বেজুর রাত্রিতে লাইলাতুল কদর বা ভাগ্য রজনী আপনার কপালে জুড়তে পারে। এটা না করে আমরা 27 রাত্রিকে কেন্দ্র করে আমরা এইসব করে থাকি। পরবর্তী আর কোনো রাত্রি আর নাই। হতে পারে লাইলাতুল কদর রাত্রি 27 তারিখেও হতে পারে, 29 তারিখেও তো হতে পারে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী, ভাষ্য অনুযায়ী আছে না? আছে। তবে এই রাত্রিকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে সারা রাত ভরা মসজিদে আওয়াজ আর জিকির আজকার তো মাইকে আসেই, মাইকে এইসব কিছু করে থাকে। আমাদের গ্রামের সাধারণ মহিলারা, সাধারণ বৃদ্ধ যারা আছে তারা রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে এবং জিকির আজকার করে, দোয়া খায়রাত করে, সবাই বিশ্বাস আকীদা অনুযায়ী আল্লাহর কাছে চেয়ে থাকে, এই ভাগ্য রজনী পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করে থাকে। এই রাত্রিকে এই মাইকে আওয়াজের কারণে এই সাধারণ মানুষগুলো না নামাজ পড়তে পারে, না দোয়া খায়রাত করতে পারে, না কোনো কিছু করতে পারে। আমি বলতে চাই, আপনারা মসজিদে এইসব কিছু না করে তারাবির নামাজের পরে আপনারা ওদেরকে ছেড়ে দিবেন। যারা এখানে থাকবে 2জন থাকবে, নয়তো বাড়ি চলে যাবে। তারা নফল ইবাদত সারা রাত্রি ভরা পড়বে, কিন্তু নির্ধারিত এই রাত্রিকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত নেই। হাদিসে কোনো বিশেষ এবাদত বলতে গেলে এই রাত্রিতে নেই। তবে এবাদত বন্দি আপনি নফল এবাদত বন্দি করতেই পারেন, আল্লাহর কাছে চাইতেই পারেন। এই রাত্রিকে কেন্দ্র করে নয়, শুধু এই রাত্রি নয়, পরবর্তী আরও রাত্রি আছে, সেই রাত্রিতেও পূজার জন্য বলবে। শুভেচ্ছা দিতে রাত্রি শুরু থেকে শুভেচ্ছা দিক পর্যন্ত। ধন্যবাদ, ভালো।